সম্মানিত দিনী মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতর ক্ষমার অযোগ্য একটি অপরাধ নিয়ে আলোচনা করেছেন। কিসের অযোগ্য? ক্ষমার। জোরে বলেন কিসের? ক্ষমার বা মাফ করার অযোগ্য নিয়ে আলোচনা করেছেন। তা হলো শিরক। তা হলো কি? হাদিসের ভাষায় এটা সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় কি অপরাধ? সবচেয়ে বড় গুনাহ এবং এটা অযোগ্য ক্ষমা করা থেকে, মানে ক্ষমার অযোগ্য একটা অপরাধ। দুঃখজনক হলেও সত্য এই যে আমাদের সমাজে দিন দিন এই গুনাহটাই সবচাইতে বেশি হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সমাজে সবচাইতে বেশি এই গুনাহটাই আমাদের মাঝে এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। মানুষ নিজের অজান্তেই এই মারাত্মক গুনাহটা আমরা সকলেই করতেছি। অথচ শিরকের বিষয়ে আলোচনা করা হলে তখন কারো কোনো মনে এমনও আসে যে আমরা তো শিরক করি না, আমরা তো শিরক করি না এবং কাউকে শিরক করতেও দেই না। অথচ আমরা জানি না যে আমাদের কথা এবং কাজে এবং সমর্থনে আল্লাহ তাআলার সাথে শিরক করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বান্দাকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় অবশ্যই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করে দেন না। শিরকের গুনাহ কি করে দেন না? ক্ষমা করবেন না। এবং তোমরা অন্যান্য গুনাহ করলে আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি ক্ষমা করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য যে কোনো গুনাহ করেন না কেন, যদি মালিকের কাছে যদি চাওয়ার মতো আমরা চাইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই গুনাহগুলো মাফ করে দিবে এবং ক্ষমা করে দিবে। কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে বলেন তো, এই শিরক কি আমাদের করা যাবে? কথা বলেন না। শিরক করা যাবে? এখানে থেকে একবারে ছড়ে আসতে হবে। শিরক মোট দুই প্রকার, এই বিষয়ে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, ওগো আমার সাহাবীরা, আমি কি তোমাদের মাঝে সবচাইতে বড় গুনাহ কি কি আমি কি তোমাদের মাঝে বলবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবীরা, আমি কি তোমাদের মাঝে সবচাইতে বড় গুনাহ কি কি আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বলল, গো আল্লাহর হাবিব, হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয়বার বললেন, ওগো আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ কি কি আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা দ্বিতীয়বার প্রশ্নের উত্তরে জবাবে বললেন, ওগো আল্লাহর রাসূল, হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ কি কি আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা তৃতীয়বার জবাবে বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি অবশ্যই আমাদেরকে বলবেন। সবচাইতে বড় গুনাহ কি কি একটু আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরক কখনো করবে না। আল্লাহ তাআলার সাথে যদি শিরক করো, এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। সবচাইতে বড় গুনাহ তিনটি, তার ভিতরে এক নাম্বার কি? আল্লাহ তাআলার সাথে কি করা? জোরে বলেন, কি করা? আর একবার বলেন, সবাই বলেন। এক নাম্বার সবচাইতে বড় গুনার ভিতরে এক নাম্বার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবীরা, বড় বড় গুনার ভিতর এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, শিরক করা। দুই নাম্বার হচ্ছে মাতা পিতার সাথে নাফরমানি করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাতা পিতার সাথে কি করা? নাফরমানি করা। তৃতীয় নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা বলা। এই তিনটার ভিতর সবচাইতে প্রথম কিন্তু আল্লাহ তাআলার সাথে কি করা? শিরক করা। তাহলে বলেন তো, এই শিরক কি করা যাবে? শিরক কি করা যাবে?